সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য সুখবর। আজ আমরা তোমাদের আলোচনা করব কম্পিটিটিভ স্টোরি নিয়ে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে 2024 সালের এইচএসসি পরীক্ষায় যাহা যাহা কমন উপযোগী কম্পিটিটিভ স্টোরি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে তোমাদের আরও অভিনন্দন জানাচ্ছি সূর্যঘড়ি বিদ্যানিকেতনের সঙ্গে যুক্ত থাকার জন্য। বন্ধুরা, যাই হোক, তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের কি কি পড়তে হবে? প্রথমত আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট হচ্ছে হ্যাপি কোবলারের যে গল্পটি আছে, হ্যাপি কোবলার। পরবর্তীতে নাম্বার 2 ইম্পর্ট্যান্ট হচ্ছে পন্ড অ্যান্ড ফ্রক্স নিয়ে, ফন্ড ডট 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 ফ্রক্স। তোমরা এগুলো টেস্ট পেপার থেকে খুঁজে নিবা, আমি যা শুধু হেডলাইনগুলো নিছি সেখান থেকে তোমরা কী করবা, খুঁজে নিবা পন্ড ডট 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 ফ্রক্স। নাম্বার 3 ইম্পর্ট্যান্ট হচ্ছে কিং লিয়ারের কাহিনী। নাম্বার 4 ইম্পর্ট্যান্ট হচ্ছে বয় অবলিক গাল দিয়ে হতে পারে, ডট 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 মানিব্যাগ, অবলিক মানিব্যাগের জায়গায় মানিও থাকতে পারে, অবলিক ওয়ালেট থাকতে পারে। নাম্বার 5 ইম্পর্ট্যান্ট হচ্ছে বোটম্যান অ্যান্ড স্কলার। বন্ধুরা, নাম্বার 6 ইম্পর্ট্যান্ট হচ্ছে গোল্ডেন নেকলেস। নাম্বার 7 আর্ন অ্যান্ড ডাব। নাম্বার 8 ক্রো অ্যান্ড ফক্সের কাহিনী। নাম্বার 9 হচ্ছে ফার্মার ডট 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 গুস, অর্থাৎ সেই হাঁসের কাহিনী। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে উড কাটার। বন্ধুরা, নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে ফারদিন ওয়াজ অ্যান এডুকেটেড ইয়াং ম্যান ডট 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 ওয়েন্ট টু ঢাকা ডট 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 ইন সার্চ অফ জব ডট ডট ডট। তার মানে আরও কিছু আছে। এই গল্পগুলো বন্ধুরা এখন একটু সাবধান থাকবা। কম্পিটিটিভ স্টোরি কিন্তু আসলে আর আগের মতো সহজ দিচ্ছে না। একটু ওনারা চাচ্ছে নিজস্ব ভাষায়, যাদের রাইটিং ডেভেলপমেন্ট আছে, যারা লিখতে পারে, যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো দক্ষতা আছে, ওরা যাচ্ছে আমাদের যারা এক্সামিনার, যারা আমাদের কি হচ্ছে খাতা কি করে থাকে, কোশ্চেন তৈরি করে থাকে, কোশ্চেন প্রণেতারা, তারা কিন্তু চাচ্ছে যে একজন স্টুডেন্টের মধ্যে যেন তার ইংলিশের প্রতি ভালো দক্ষতা থাকে। সো বি সিরিয়াস। আচ্ছা, নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান ডে এ বয় ওয়াজ গোয়িং টু কলেজ ডট 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 সাডেনলি সো সিক। এখানে থাকতে পারে সে সিক মানে কি দুর্বল, ওল্ডম্যান অর্থাৎ দুর্বল মানুষকে একজন দেখতে পেলো, অথবা ওল্ডম্যান বয়স্ক মানুষকে দেখতে পেলো, ফেল ডাউন অবলিক লাইং অন দ্য রোড, এভাবে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। যখন কম্পিটিটিভ স্টোরি পড়বা, একটা গল্প অনেকভাবে আসতে পারে। সো তোমাদেরকে একটু থিঙ্কিং ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা পড়ছি বুঝতে পারি না কিসের কারণে, কারণ একটা কোশ্চিন নানাভাবে আসতে পারে, সেখানে একটু মনোযোগী হতে হবে বন্ধুরা। আচ্ছা, নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে পারুল ইজ এ স্কুল গার্ল ডট 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 প্যারেন্টস ল্যান্ডলেস ডট 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 বাট পারুল ইজ ডিটারমাইন্ড ডট ডট ডট, অর্থাৎ পারুলের কাহিনী নিয়ে। এরকম পারুল আমাদের সমাজে অনেক আছে, পারুলের জায়গায় নাম চেঞ্জ করে দিতে পারে, পারুল দিয়ে যে আসবে সেটা না। অতএব তোমাদেরকে একটু কি বলছি আগেই, যে কোশ্চেন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে ইট ওয়াজ এ ব্রাইট সান এ মর্নিং সাডেনলি ডট ডট ডট। এরপরে ঘটনাটা হঠাৎ করে কী হলো, এটা তোমাকে কী করতে হবে, অবশ্যই ডিপলি ভাবতে হবে। তো এইরকম কাহিনী আমাদের আছে, তো আমরা একটু এগুলাকে কী করব, গভীরভাবে মনোযোগ দেব। বন্ধুরা, নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার ওয়াজ এ সেলফিশ জিয়ান্ট ডট 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 লাইক স্টার্স ডট 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 ডট, মানে বুঝতে পারতেছো এখানে কিছু আছে। আচ্ছা, নাম্বার 16 ইম্পর্টেন্ট দেয়ার ওয়াজ এ বয় হেল্ড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড হি ডট ডট ডট। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে টাউন হ্যামেলিন। নাম্বার 18 থার্স্টি ক্রো। নাম্বার 19 শেখ সাদি। নাম্বার 20 নটি কাউবয়, অর্থাৎ কাউবয়ের সেই টাইগার গল্পটা, এটা আমরা অনেকবার পড়ছি, অনেকেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি। বন্ধুরা, নাম্বার 21 লায়ন অ্যান্ড বিয়ার, লায়ন অ্যান্ড বিয়ারের কাহিনীও আমরা অনেকে পড়ছি। নাম্বার 22 ইসমাইল মিয়া ডট 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 সাকসেস ডট 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 টু স্টোরি। নাম্বার 23 লেট নাইট ডট 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 স্লিপিং ডট 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 সাডেনলি মাই ফোন র্যাং ডট 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 আননোন নাম্বার। এই গল্পটা আলাদাভাবেও আসতে পারে বন্ধুরা, একটু ডিপলি ফলো করবা, যে তুমি যাহা পড়তেছো দেখবা ওর মধ্যেই মিল আছে, তবে একটু ডিপলি তোমাকে ভাবতে হবে যে গল্প কখন কিভাবে কোন জায়গায় মোড় নিচ্ছে। নাম্বার 24 ফার্মার ডট 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 ফিউল্যান্ডস ডট 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 সিটস টু ডট ডট ডট। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম, আমাদের এই ছিল কম্পিটিটিভ স্টোরি মোস্ট ইম্পর্টেন্ট। যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছো বা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য তো অবশ্যই একটা পুরস্কারের ব্যবস্থা আছে, সেটা পুরস্কারটা হচ্ছে এরকম। আমি আসলে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 24, যারা 24 মানে কি 24টি,
আর যারা মনে করো যে ভালো রেজাল্ট করতে চাই তারা অবশ্যই ২৪টাই দেখবা। যারা শর্ট ওয়েতে পার হতে চাও, ঠিক আছে? অথবা যদি বলতে চাই এখানকার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট কোনগুলা ছিল? বন্ধুরা ১ থেকে ১৪ পর্যন্ত অত্যন্ত ইম্পোর্টেন্ট। যারা অন্তপক্ষ মানে অন্তত মিস করতে চাও না তাদের 24 পর্যন্ত দেখাই ভালো। ওকে? যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটি মাথায় রাখবা ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের ৪ নাম্বার ৫ নাম্বার আচ্ছা এইভাবে বলব না আমি যেহেতু এবার শর্ট সাজেশন শর্ট সিলেবাসে হচ্ছে আর আমাদের যখন ফুল সিলেবাসে হয় তখন কিন্তু আলাদা থাকে নাম্বার হিসেবে। আমি টপিকের কথা বলছি টপিক হচ্ছে কি আমাদের দেখো উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু ২ টা টপিক থাকে। আর এই পাশে রিয়ারেন্স এবং আমাদের কি আছে কমপ্লিটিং স্টোরি। এই ৪ টা টপিক ফার্স্ট পেপারের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল হয় বন্ধুরা। এই জায়গাটাতে পরীক্ষকেরা একটু মানে কঠিনভাবে কোয়েশ্চেন করে অর্থাৎ অরিজিনাল মেধাটাকে যাচাই করতে চায় এই কয়েকটা নাম্বারের মাধ্যমে। সো এই কয়েকটা নাম্বারে তোমরা অত্যন্ত মনোযোগী হবা। আশা করছি তোমরা ভালো ফলাফল করবা। যাই হোক সামনে পরীক্ষা। তোমাদের মূল্যবান সময়গুলাকে কাজে লাগিয়ে তোমরা যেন খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। দেশ ও জাতির জন্য অনেক কিছু বয়ে আনতে পারো সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, ভালো রেখো। আর অত্যন্ত শুভকামনা জানাচ্ছি যে এবং আশা রাখছি যে অবশ্যই তোমরা তোমাদের পরিবারের জন্য, নিজের জন্য এবং বিশেষ করে দেশ ও জাতির জন্য একটি ভালো ফলাফল উপহার দিবা। ধন্যবাদ সকলকে।